এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় তারও সুন্দর সমাধান দেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং অন্য হাতে আবু ওবায়দার হাত ধরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এই দুজনের মধ্যে যে কাউকে তোমরা খলিফা হিসেবে নির্বাচন করতে পারো, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যোগ্য উত্তরসূরি হতে পারেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত ছাড়িয়ে নিয়ে পাল্টা প্রস্তাব করলেন, আবু বকরই হতে পারেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একমাত্র স্থলাভিষিক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুপস্থিতিতে তিনি আমাদের নামাজে ইমামতি করতেন। অতঃপর বৈঠকে উপস্থিত আনসার মুহাজির নির্বিশেষে সকল সাহাবীরাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিলেন এবং তার হাতে বায়াত গ্রহণ করলেন। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিয়োগ দিয়েছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই হজের আমির। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম শয্যায়, তখন সাহাবীদের মধ্যে এ ব্যাপারে ইতস্তত ভাব দেখা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে এখন মসজিদে নববীতে নামাজের ইমামতি কে করবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা পাঠান, আবু বকর ইমামতি করবেন। এই ঘটনাতেই স্পষ্ট হয়ে যায় রসুলের অনুপস্থিতিতে মুসলিম উম্মার নেতৃত্ব দেবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়গুলো তুলে ধরলে উপস্থিত সাহাবীদের সকলেই নিঃসংকোচে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতু রাসূলিল্লাহ অর্থাৎ রাসূল আল্লাহর খলিফা উপাধি দেয়া হয়। একমাত্র তাকেই এই উপাধিতে ভূষিত করা হয়। পরবর্তী খলিফাদের উপাধি ছিল আমিরুল মুমিনিন। খলিফার দায়িত্ব নেয়ার পর সাকিফ বনি সায়েদায় সমবেত সাহাবীদের উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ ভাষণ প্রদান করেন। তিনি বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচার আচরণ রাসূলুল্লাহর আচরণের মতো হবে, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে তিনি পবিত্র ছিলেন। তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ। আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমাকে সহায়তা করবেন। যদি দেখেন আমি বিপথগামী হচ্ছি, আমাকে অবশ্যই সতর্ক করবেন। হযরত আবু বকরের সেই সংক্ষিপ্ত ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে, যেখানে একজন শাসক বলছেন, আমি তোমাদের চেয়ে উত্তম নই। আমি যদি কোনো ভুল করি তাহলে চুপ থাকবে না, আমার ভুল ধরিয়ে দেবে। কি অবিশ্বাস্য! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা একজন দয়ালু, কোমল প্রকৃতির এবং নরম স্বভাবের মানুষ হিসেবেই জানি। কিন্তু এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের একটি দিক মাত্র। এই কোমলতার বিপরীতে প্রয়োজনের মুহূর্তে তিনি দৃঢ়তা প্রদর্শনে, এমনকি কখনো কখনো কঠোরতা প্রদর্শনেও পিছপা হতেন না। এমনও হয়েছে যে লৌহমানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে আবু বকরের দৃঢ়তার সামনে নিজেকে নিতান্ত বাচ্চা মনে করতেন। বাস্তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দৃঢ়চেতা ছিলেন, কতটা আত্মবিশ্বাসী, আর অন্যায়কারীদের প্রতি তিনি কতটা কঠোর ছিলেন তা পরিষ্কার হতে শুরু করে যখন তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে তার সর্বপ্রথম দৃঢ়তা ও অনমনীয়তার ঘটনাটি প্রকাশ পায় ওসামার বাহিনীকে কেন্দ্র করে। বিষয়টি উপলব্ধি করতে হলে আমাদেরকে কিছুকাল পেছনে ফিরে যেতে হবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। আল্লাহ নবী ওফাত গ্রহণের কিছুদিন আগে সিরিয়ার মুতায় একটি যুদ্ধ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। ইতিপূর্বে মুতার যুদ্ধে যায়েদ বিন হারিসা, জাফর ইবনে আবু তালিব এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রখ্যাত সাহাবীরা শহীদ হয়েছিলেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুসংহত হওয়ার পর আল্লাহ নবী তার প্রিয় এই সাহাবীদের রক্তের বদলা নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন।
তিনি এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন মুতার যুদ্ধের প্রথম কমান্ডার জায়েদ বিন হারিসার পুত্র ওসামা ইবনে জায়েদকে। ওসামাকে ডেকে তিনি বলেন, ছুটে যাও সেই রণাঙ্গনে যেখানে তোমার বাবা শহীদ হয়েছিলেন।